কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমাম আলী আকবর তোমার যে কণ্ঠনালী গুলো, যে তুমি আওয়াজ যখন তুমি ডাক করো, তুমি যখন আওয়াজগুলো যখন তুমি ডাক করো, তখন তোমার কণ্ঠনালী হচ্ছে আমার নানা জালের মতো বলবে সুবহানাল্লাহ। যে কণ্ঠনালী ইমাম আলী আকবর যখন কথা বলতেন, ইমাম আলী আকবর যখন কথা যখন আওয়াজ যখন শোনা যেত, তখন এটা হচ্ছে আমার রাসূল পাকের মতো। তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার কণ্ঠের আওয়াজ যখন শুনতে পাই, কিন্তু আমি ইমাম হোসেনের তোমার বাবার কণ্ঠ শুনে, তোমার কণ্ঠ শুনে আমার হৃদয়টা আমার নানা জানের মতো আমার কণ্ঠ যে হৃদয়টা এমন ভাবে শান্তি প্রশান্তি হয়ে যায়, আমি তোমাকে যেতে দেব না। তখন ইমাম আলী আকবর বলতে লাগলেন, না না বাবা না না, ও যে কালকে আমাদের ময়দানে আপনার নানা জানের সামনে আমি কি হয়ে যাব, মসজিদে হয়ে যাব। বাবা আপনি আমাকে পোশাক পরাই দেন, বাবা আপনি আমাকে পোশাক পরাই দেন। এই কথা বলার পরে বাবা কি করলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন ঠিক আছে তোমাকে আমি যুদ্ধের পোশাক পরাই দেব। তখন ইমাম আলী আকবর বলতে লাগলেন, আমি কিন্তু বাবা জান ওই ওখান থেকে যুদ্ধ করে আমি কিন্তু আপনাকে দেখতে আসবো। বলবে সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম আলী আকবর যখন ওইখানের মধ্যে কারবালার প্রান্তরের মধ্যে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে তখন কি করলেন, চলে যাওয়ার সাথে সাথে তখন তারা ইমাম আলী আকবরের যে এমন ভাবে হয়ে গেল, শুকাই গেল, যে পানিগুলো পাচ্ছে না, হঠাৎ করে ইমাম আলী আকবর যখন কারবালার প্রান্তরের মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনীরা, ওই যে অনুসারীরা কি করলেন, ইমাম আলী আকবরের তখন তারা এমন ভাবে যুক্তি হয়ে বংশগুলো বিস্তারকে ধ্বংস করার জন্য হঠাৎ করে ইমাম আলী আকবরের তখন কণ্ঠনালী বলতেছেন, তখন কণ্ঠনালী তখন এখানের মধ্যে নবী রাসূলের এমন আওয়াজ শোনা যাচ্ছে, এটা তো কেউ না, এটা হচ্ছে একমাত্র ইমাম হুসাইনের বেটা ইমাম আলী আকবর। বলে সুবহানাল্লাহ। তখন তারা কি করলো, সবাই আমাদের যুদ্ধের প্রস্তুতি হয়ে গেল। ও আমার মির্জা বাবা, কার মহব্বতে আপনারা যে এখানের মধ্যে বসেছেন, কি কারণে আমরা ইসলাম পেয়েছি, ইমাম আলী আকবরকে এমন ভাবে তীর মেরে দিলেন, এমন ভাবে তীর তলোয়ার এমন ভাবে ঢুকিয়ে দিলেন, এমন ভাবে যখন তীর মেরে হঠাৎ করে মুক্তি বর্তমান জন্য বলতেছে, হঠাৎ করে বলছে বাবা জানতে বলেছেন, ও বাবা জান আমি কিন্তু যুদ্ধের মাধ্যমে গিয়ে কিন্তু আমি আপনার সাথে আমি দেখা করবো। বলে সুবহানাল্লাহ। বলে গিয়েছেন যে ইমাম হোসেনকে বলে গিয়েছেন যে আমি কিন্তু ওই কারণের মধ্যে আমি গিয়েও কিন্তু আপনার সাথে কি করব, কি করব, দেখা করব। যখন দেখা করে যখন কথা বলেছেন, ওই ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে কি করলাম তাকে ইমাম আলী আকবরকে যখন কণ্ঠনালী, তখন তারা চাইছিল ইমাম রাসূল পাকের দশম মুবারক এবার রাসূল পাকের যে আহলে বাইতের সবকিছু ধ্বংস করে দিতে পারি, তখন আমরা রাজত্ব পেয়ে যাব। বলে নাউজুবিল্লাহ। তখন তারা ইয়াজিদ বাহিনীরা তখন ইমাম হোসেনের কাছে চলে আসলে বলতেছেন, ঠিক আছে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, না না তোমরা যে মুনাফিক হয়ে গেল, কিন্তু তোমরা যে সিটি আমাকে পাঠাইলে এখন বলো তোমাদের কাছে বায়াত হওয়ার জন্য ইন্না রাসূলা আল বাইতুল্লাহ জীবন যাবে তারপরও ইমাম দেবে না। বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম আলী আকবর যখন ওই যুদ্ধের সমাপ্তি হয়েছিল, হঠাৎ করে তারা এমন ভাবে তীর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে ইমাম আলী আকবরের কণ্ঠনালী যখন করলেন, কণ্ঠনালী এভাবে যখন চেপে ধরলেন, চেপে ধরার পরে বাবার কাছে চলে আসলেন, বাবাকে ডাক দিলেন, ও আব্বা জান। তখন বলতে ইমাম হোসেন বলতে লাগলেন, এরকম ইমাম আলী আকবর কি হয়েছে? তখন বলেন, তোমার কণ্ঠনালী এমন কেন, তোমার কণ্ঠনালী তোমার বাবাগুলো আমি বলতে শুনতে পাচ্ছি না। তখন বলেছেন, ও আব্বা জান কিন্তু আমি ওয়াদা দিয়ে দিলাম, কিন্তু আমি আবার আসবো, কিন্তু আমি ওয়াদা দিলাম আমি আবার আসবো, কিন্তু তারা আমাকে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করেছে, অর্ধেক গুলো কণ্ঠনালী অর্ধেক গুলো রক্তের মোবাইল দিকে চলে যাচ্ছে, আরেকটা অর্ধেক নারী দিয়ে আমি বাবা তোমার সাথে কথা বলতেছি। বলে সুবহানাল্লাহ।